আসসালামু আলাইকুম। হাট পরিক্রমায় আজকে আমি চলে আসছি উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ কয়রা হাটে। হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে। আজ বুধবার বিকালবেলাতে আসলাম হাটে বাড়ির বাজার করার জন্য। হাটে কিন্তু ছাগলও পাওয়া যায়, এই পাশের অংশে গরুও ওঠে। এছাড়া গ্রামীণ যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কৃষকের টাটকা শাকসবজি সবই ওঠে এই কয়রা হাটে। বুধবারের হাট ঘুরবো, হাট থেকে বাড়ির বাজারও সেরে নিব। চলুন হাটে প্রবেশ করি। হাট কিন্তু ইতিমধ্যে বেশ জমতে শুরু করেছে। কয়রা হাটে কিন্তু বড় বড় খাসি ওঠে। ভাইয়ের কাছে আজকে দুইটা বড় বড় খাসি দেখতেছি, একটা লাল একটা কালো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকের খাসি দুইটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। কয় দাঁত বয়স? এটা 4 দাঁত, এটা 4 দাঁত। দুইটাই 4 দাঁত করে আছে না? মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা। জোড়া কত চাচ্ছেন? জোড়া চাওয়া 65। 65? জি, 65,000। এ পর্যন্ত কত উঠছে দাম? 52,000 পর্যন্ত কইছি। 52,000 পর্যন্ত উঠছে, দেন নাই? না, দেয়নি। কেমন হলে দেওয়ার নিয়ত ছিল? নিয়ত ছিল বাড়ি পার 55 বলছিল, 55 হলে বাড়ি দিলাম না। 55 হলে দিয়ে দিতেন। হাট তো প্রায় শেষের দিক। শেষের দিকে মানে এখন চলে যাব, বাড়িতে নিয়ে যাব। ও, কালকে তো কোনো হাট নাই? কালকে নওগাঁ হাট আছে। নওগাঁ হাট আছে না? নওগাঁ হাটে নেবেন? নওগাঁ হাটে। আচ্ছা, ভাইয়ের কাছে দুটা সুন্দর খাসি ছাগল দেখতে পাচ্ছি। আজকে কয়রা হাটে বিক্রি হলো না, আগামী কালকে ভাই নিয়ে যাবে নওগাঁ হাটে। এই পাশে গরুর হাট। গরু খুব একটা বেশি ওঠে না এখন আর, আগে অনেক গরু উঠতো। এখন সপ্তাহের একদিন বুধবার দিয়ে কিছু গরু ওঠে। আশেপাশে কৃষকরা তাদের বাড়িতে লালন পালন করা ছোট ছোট সাইজের গরুগুলো হাটে নিয়ে আসেন বেচা বিক্রি করার জন্য। আজকে অল্প কিছু গরু আমরা দেখতে পাচ্ছি হাটে, সবই ক্রস এবং অস্ট্রেলিয়ান জাতের গরু। পাশেই শাকসবজির বাজার বসে গেছে। হাট কিন্তু জমজমাট। তাহলে ফিরে যাচ্ছেন না? ইনশাআল্লাহ। ভাইরা মোটামুটি ছাগল বেচা বিক্রি করে ফিরে যাচ্ছে বাড়িতে। কয়েকটা অবশ্য অবশিষ্ট থেকে গেছে। হাটে চলে আসছে, বেচা বিক্রিও বেশ ভালোই দেখতে পাচ্ছি। ভাই ভাজতেছে লাড্ডু, মিষ্টি লাড্ডু। দাদার কাছে কিছু চাষের মাছ দেখতে পাচ্ছি। দাদা, মৃগেলগুলা কেমন ওজন? 700 গ্রাম, 800 গ্রাম কেজির নিচে? বেশি বড় সাইজের নাই? কত করে দিচ্ছেন এটা? 200 টাকা কেজি বেচতেছি। 200 টাকা কেজি। আর বাটা? বাটা 60 টাকা কেজি, 150 টাকা কেজি। 150। দাদার কাছে সিলভার কাপও আছে। সিলভার কত করে দিচ্ছেন? 150 টাকা কেজি। প্রচুর কার্প মাছ দেখতে পাচ্ছি বাজারে। আর আছে মৃগেল মাছ, গ্রাস কাপ না, সিলভার কার্প। ভাইয়ের কাছে সব তাজা মাছ। রুই কত করে? কত করে? 260। তেলাপিয়া কত? 150 টাকা কেজি তেলাপিয়া। একদম তাজা তেলাপিয়া, পানিতে একদম জিয়ে রাখা হয়েছে। বড়গুলা কোথা থেকে আনেন? একই জায়গায় আড়তের? কত করে দিচ্ছেন আজকে? বড় নাইলোটিকা 200 টাকা কেজি। বিঘেট কত করে দিচ্ছেন? 200। শিং? শিং কত? নৌলা কত করে দিচ্ছেন? 220। আচ্ছা, নৌলা 220। ট্যাংরা? ট্যাংরা বিলের? বিলের। শিং 300 টাকা। 300 টাকা শিং মাছ, বড় শিং।
দাদা এটা তো চাষের না? চাষের ট্যাংরা কত করে দিবেন এটা? 100 টাকা পোয়া বেচতেছি, 400 টাকা কেজি। 400 টাকা কেজি, একদম তাজা ট্যাংরা। একদম তরতাজা মাছ। আর বাটা কত করে? বাটা এগুলো ছোট বাটা বেচতেছি 140 টাকা কেজি। 140 টাকা বাটা বিক্রি হচ্ছে। আর সেই সাথে চাষের কিছু কই মাছ আমরা দেখতে পাচ্ছি, এটা কত করে দিবেন? 200 টাকা, 190 টাকা। 190 থেকে 200 টাকার মধ্যে। সব তাজা মাছ আজকে হাটে। পুঁটি কত ভাই? 200 টাকা কেজি পুঁটি। আর ভাই কার্প? হ্যাঁ, কার্প বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। মৃগেল যা দেখতে পাচ্ছি সব ছোট, বড় মৃগেল নাই বাজারে। এটা কত করে দিচ্ছেন? 200 টাকা। হাফ কেজির উপরে 600 থেকে 700। মলা ঢেলা কত করে এটা? 200 টাকা কেজি। তাজা আছে না? বর্ষার পানির মাছ, তাজা মাছ বলতেছে 200 টাকা কেজি। হাটে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর বেচা বিক্রি আমরা দেখতেছি। ভাইয়ের কাছে কিছু তাজা মাছ আছে। ভাই বাটা কত করে? হাফ কেজি 90। 180 টাকা রাখতে পারবে ভাই। গ্লাস কাপ 240। 1.5 কেজি সাইজ, 1.5 কেজি সাইজের গ্লাস কাপ 240 টাকা। ছোট মাছ কত করে? 120 টাকা কেজি। আর শোল? শোল 600। টাকি কত ভাই? কেজি 180 টাকা। ভাই চিংড়ি কোথাকার? তাজা থাকলো কিভাবে? অক্সিজেনের মাছ না? তাহলে বাজারে অনেক জায়গায় যে বলতেছে ঘাটনার অমুক তমুক সব চাপাবাজি, পুরাই ফলস। তাহলে সাতক্ষীরা থেকেই আসতেছে। কত করে দিচ্ছেন ভাই এটা? ভাই কিছু কম করা যায় না? 800। একদম তাজা, কিন্তু এটা নদী বিলের না, এটা কিন্তু চাষের। সাতক্ষীরা থেকে অক্সিজেন দিয়ে আনা হচ্ছে। এটা কোনো কম হবে না ভাই। হ্যাঁ, আচ্ছা। ভাইয়ের কাছে তাজা তাজা চিংড়ি দেখে একটু লোভ হচ্ছে, ভাইয়ের কাছ থেকে একটু চিংড়ি নেই। দেন 1 কেজি দেন, একটু বাসে টাসে দিয়েন ভাই। জি ভাই, আমি আপনাকে এক্সট্রা মাছও নিম দেব না। আমি জানি এই মাছটা আপনার পছন্দ হয়েছে। হ্যাঁ, আর এই মাছটা আমাদের এইদিকে তো আসে জেলি। হ্যাঁ, আপনার জেলি, তারপরে অনেক প্রসেস দালালের মাধ্যমে, সেটাই বুঝছেন। আসলে এই মাছটা তো এরকম ভাবে আসে না। এই মহাজনটা অনেক আসলে চালাক, তাই সে তাজা পাঠাচ্ছে একদম। জি 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 জি, এর জন্য উনিও অনেকগুলো টাকা পাচ্ছে, আমরাও বেঁচে শান্তি পাচ্ছেন। একদম তাজা তাজা সাতক্ষীরার চিংড়ি পেয়ে গেছি। দেখি বেশি ছোট হয়ে গেল না ভাই কয়েকটা? ও আচ্ছা, আসেন ভালো খেলে এইদিকে আসছেন। এই যে ভালো মাছ কত ট্যাংরা? ট্যাংরা আর তো নাই, 120 টাকা পোয়া রাখা যাবে না। চিংড়ি মাছ নেই 1 কেজি সাইজের। তাজা চিংড়ি পেলাম অনেক দিন পর। তাজা গলদা চিংড়ি পাওয়া গেল। গলদা চিংড়ি কিন্তু তাজা পাওয়া যায় না। আসলে আপনার কপাল ভালো যে আল্লাহ আসলে মিলাইছে। ঠিক, আজকে হাটে আসছি বাজার করার জন্য। পুরা হাট ঘুরে টাটকা চিংড়ি মাছ পেলাম, যদিও সাতক্ষীরার, কিন্তু তারপরে ছিল একদম তাজা লাফানো মাছ।
তো দেখে সেটা 1 কেজি কিনলাম। এবার চলে যাব সবজির বাজারে, দেখি নতুন নতুন সবজি কি উঠেছে। প্রচুর টাটকা শাকসবজি আমরা দেখতেছি। সিম, দেশি সিম বিচি হয় নাই এখনো। কত করে ভাই এটা? এখনো 120 টাকা। বাজার হাট সব জায়গায় একই দাম। আর বেগুন ভাই? হ্যাঁ, বেগুনটার দাম একটু কম শুনতেছি, 60 টাকা কেজি। নতুন পেঁয়াজ উঠে গেছে। নতুন পেঁয়াজ কত করে দিচ্ছেন কাকা? 60 টাকা কেজি। 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ, মানে গাছ সহ পেঁয়াজ। দিক দিয়ে দেখতে পাচ্ছি সব আড়তের। বেগুন কি ভাইয়ের জমির? কত করে? 80 টাকা বেচতেছেন এখনো? দাম কমান নাই? ও, 1 কেজি নিলে 70। আর লাউ কত করে বেচতেছেন ভাই? 1 পিস 40। বেগুন কি পোকা নাকি না ভালো আছে ভাই? আমি তো চিনি না, বাসায় নিয়ে যাওয়ার পর কয় খালি পোকা। ও, ওটা আলাদাই রাখছেন না? আচ্ছা, বেশি না, হাফ কেজি দেন ভাই। এটা ভালো? এটা ভালো। এটা কি ভালো? না, এটা ভালো না। এটা ভালো না? আচ্ছা, এটা ভালো। আচ্ছা, আমি 3টা নিয়েছি, ভাই 2টা দিছে। দেখি কাঠটা ভালো হয়। হাটে দেখতে পাচ্ছি নতুন আলু। ভাই এটা কি রংপুরের? হ্যাঁ, কত করে? 70 টাকা বিক্রি হচ্ছে হাটে নতুন আলু। সন্ধ্যার আগে আগে প্রচুর ভিড় হাটে। যে যার মতো বাজার সদাই সেরে নিচ্ছেন, তারপরে নিয়ে যাবেন বাড়িতে। রাতের খাবার রান্না হবে এই বাজারে। ভাই এটা কি মোকামের না নিজের জমির? হ্যাঁ, মোকামের। কত করে দিচ্ছেন? 30 টাকা পিস। এই মূলা কত করে? মূলার দাম কমছে, 20 টাকা হয়েছে আবার। বেশ চকচকে মূলা। এই মূলার দামটাই এখন শুধু কম। ভাইয়ের ক্ষীরার যে চেহারা, এত খারাপ কেন ভাই? এটা প্রায় 80,000 বেচার পরে গাড়িটা নিয়ে আসি। শেষের দিক? আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে এটা? এটা 15 টাকা 20 টাকা। 15 থেকে 20 টাকা। বাজারে অনেকদিন পর ওলকপি পেলাম। আপনি চাষ করছেন? কত করে দিচ্ছেন ভাই আজকে? আজকে 30 টাকা দিচ্ছি ভাই। 20 টাকা না? না, 30 টাকা পাইকারি সকালবেলা। ও, অল্প চলতেছে। অল্প চলতেছে। আচ্ছা, আমাকে কচি কচি দেখে দেন, 1 কেজি দেন। আমার খুব পছন্দের একটা সবজি, কিন্তু এই এলাকায় খুব একটা চাষাবাদ হয় না দেখি, কম হয়। তারপরেও অনেকেই করেন। কতটুকু জমিতে চাষ করছিলেন? মোটামুটি শেষের দিক নাকি? শেষের দিকে আর 2-3 কাটা যাবে। আচ্ছা, 30 টাকা কেজি ওলকপি। শীতের পোশাকও বেচা বিক্রি শুরু হয়ে গেছে। সুন্দর সুন্দর হাত মোজা। হাত মোজা কত কাকা? হাত মোজা কত? 40 টাকা জোড়া। আছে হাত মোজা, মাথার টুপি, পায়ের মোজা এবং কান টুপি। বিভিন্ন রকমের জিনিসপত্র, শীতের পোশাক হাটে বিক্রি হচ্ছে। হাটের সব মজাদার সুস্বাদু খাবার। গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, পেঁয়াজু ভাজা হচ্ছে। এই যে সিঙ্গারা ভেজে হাটে বিক্রি করা হচ্ছে। সাথে আছে গজা, চিনি দিয়ে মাখানো গজা। গজা না খাজা? গজা। গজা।
10 টাকা পিস। বিভিন্ন রকমের চারা বিক্রি হচ্ছে। আমার কিছু ছাদে লাগানোর মতো চারা লাগবে। কিসের চারা? করল্লা, সিমটা নেওয়া যায় ভাই। সিম কই? পোকা খাইয়ে ফেলছে তো। এটা কি? এটাও সিম। কত করে? 10 টাকা পিস। দেন দুইটা দেন। কি সিম এটা? ওই মোটাটা না চিকনটা? চিকনটা দেন। এত দিনে লাগালে কি হবে? পাওয়া যাবে ফলন? আলহামদুলিল্লাহ। দুইটা দেন। দুইটা সিমের চারা নেই, ছাদে লাগাবো টবে। এটা কি ফুল? কি নাম তো শুনি নাই কোনোদিন। আচ্ছা, বিদেশি না বাংলাদেশি? সেই বিখ্যাত তিলের খাজা বিক্রি হচ্ছে হাটে। এটা কি কুষ্টিয়ার? কত করে? 40 টাকা সহ, 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আমার কিছু চারা, আরো চারা লাগবে। দেখি চারা কই আছে। এখানে আছে কিছু ছোট ছোট চারা, টমেটোর চারা। ভাই টমেটোর চারা আছে? কি টমেটো এটা? হ্যাঁ, কি টমেটো? গোলটা না লম্বাটা? গোলটা। ওই যে চায়না কি নাম ওইটা? উন্নত টমেটো 80 হইছে, এই 90। ছাদে টবে দিলে হবে? হ্যাঁ হবে। কত করে চারা? কটা নেবেন? 10টা হলেই হবে, আবার বেশি লাগবে না। ছাদে দিব তো। 10টা কয় টাকা? 10টা 10 টাকা। আচ্ছা দেন, 10টাই দেন। মোটা সোটা থেকে দিয়েন যাতে লাগে, মরে যেন না যায়। না এগুলো মরবে না। আচ্ছা বেগুন কি এটা কাটা? কাটা আলা। কাটা না নর্মালটা নাই? ছাদে লাগাবো 5-6টা গাছ। হ্যাঁ নাই, কাটাটা তো জমিতে লাগাইছি। ওখানে জমিতে লাগাতে। 5টা বেগুনের চারা আর 10টা টমেটোর চারা নিলাম ছাদে রোপণ করার জন্য। রাজশাহীর গুড় কিন্তু হাটে চলে আসছে ইতিমধ্যে। ভাই ভালো আছেন? গুড় কোথা থেকে আসতেছে? নাটোর না রাজশাহী? এটা আপনার হলো রাজশাহী, বানেশ্বর, নারানী না ঝলমলিয়া? এটা বানেশ্বর। বানেশ্বর ওই এলাকা থেকে আসতেছে। কত করে দিচ্ছেন আজকে? এখানে 180, 200। 200? আচ্ছা, খুঁটি 200 আর পাটা? পাটারিও 180, 200 এরকম 200। আপনারা কি অর্ডার দিয়ে নিয়ে আসতেছেন না ওইখান থেকে যে কিনে নিয়ে আসতেছেন? গাছের কাছ থেকে নিয়ে আসতেছেন। হাটে আসলে সবাই গরম গরম জিলাপি খায়, আমিও একটু জিলাপি খাইতে আসলাম। এই কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ। জিলাপি ভাজতেছো? মচমচা করে ভাজা দাও তো আমাকে হাফ কেজি। মচমচা হতে হবে কিন্তু, মচমচে করে জিলাপি ভেজে নিয়ে যাই বাড়ির জন্য। কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? ভালো আলহামদুলিল্লাহ। হাটে এসেছিলাম, কয়রা হাটে। আজ বুধবার, কয়রার হাট। হাট থেকে কিনলাম তাজা মাছ, কিছু শাকসবজি আর ছাদে লাগানোর জন্য কিছু গাছের চারা। এবার জিলাপি কিনবো, কিনে বাড়ি ফিরে যাব। গুড়ের রসে রসালো জিলাপি ভিজানো হচ্ছে। হাটের মধ্যে বট গাছের নিচে একটা চায়ের দোকান। আমরা এবার চা খাবো। হাটের ভিতরে গাছের নিচে বসে এক কাপ চা খাই, লাল চা। ঠিক আছে। কয়রা হাট থেকে বাজার করলাম, বাড়ির বাজার। সন্ধ্যা লাগতে চলেছে আর আমার বাজার করাও শেষ হলো। সামনে অটো ভ্যান দাঁড়িয়ে আছে, অটো ভ্যানে চলে যাব এখন উল্লাপাড়াতে। তো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই।
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।